বেরিয়ে তো যাবেন, কিন্তু এমন যেন না হয় আপনার একটা ডিসিশনের জন্য আপনার মেয়ের ভবিষ্যৎ, আপনাদের ভবিষ্যৎ হাত ফসকে বেরিয়ে যায়। তার কি করা যাবে? ব্যাপারটা এমন রিস্কি হয়ে যাচ্ছে যে, আর তাছাড়া এত কম টাকায়। ওটা তো অ্যাডভান্স ছিল। হ্যাঁ, ওটা শুধুমাত্র অ্যাডভান্স ছিল। এই রায়চৌধুরী পরিবারের বউ করার জন্য ঝুমুরকে যে বাছা হয়েছে, তা আপনাদের 14 পুরুষের সৌভাগ্য। এবারের বউরা রাজরানী হয়ে থাকে। এবারের বউ হলে কি কি পাওয়া যায় কোনো ধারণা আছে আপনার? ভাত ছড়ালে কাকের অভাব হয় না। আমার কাজের জন্য আমি একটা নয়, 1000টা ঝুমুরকে পাবো। কিন্তু আপনারা কি পাবেন? আমরা এই এত সব শাড়ি, গয়না, এসব কিছু তোমাদের হতে পারত যদি তোমরা আমার কথা শুনে চলতে। যা ভালো বুঝেছো তাই করেছো। কাল সূর্য ওঠার আগে তোমরা বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমি রাজি। মা আপনাকে না বুঝেই আমি মাকে বুঝিয়ে বলবো। মা জেনে শুনে বলেনি। আমি আপনার কাজ করব। নাটক আমার পছন্দ নয়। তোমরা বরং কাল চলেই যাও। মায়ের আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি যা বলবেন, যেভাবে বলবেন, আমি সব কাজ করব। আমি কাজ করব আপনার। তোমার মায়ের এই সুবুদ্ধিটা হবে তো? হ্যাঁ, আমি মাকে বলবো। মা, মা চলো মা। হ্যাঁ চলো মা। দাঁড়ান, শাড়িগুলো রেখে যান। সরি, খুব খুব সুন্দর পিটি শাড়ি। মাগো, কি হলো দুর্গা? আবার কি হলো? কি কতটা কেটে গেছে? কি করে কাটলো? থাক, তোরা সবজি কেটে দরকার নেই। দেখ দেখে, তোর বাবা জানতে পারলে আমাকে বকবে। চল চল চল, বস বস। কতটা কেটে গেছে? কষ্ট হচ্ছে না তোর? আমার কোনো কষ্ট হচ্ছে না মা। পার্বতী তো এর থেকে কত বেশি কঠিন তপস্যা করেছিলেন। কই, ওনার তো কোনো কষ্ট হয়নি। কি চাতা বলছিস দুর্গা? তুই বস, আমি ওষুধ নিয়ে আসি। মা, যে আমার ছবি আঁকছে ও তো এর থেকে কত বেশি কষ্ট পাচ্ছে। চুপ কর। এরকম কথা বলিস না দুর্গা, আমার বড় ভয় করে। তোমার ভয় কিসের মা? আমি যা করছি দুর্গা মা তাতে মত দিয়েছেন। তোমার ভয় কিসের? দুর্গা,
আমার কিন্তু মনে হয় তুমি শুধু শুধু ভয় পাচ্ছ বাবা। অম্বিকা কাকু কি না কি বললেন, আর তারপর থেকেই তুমি টেনশন শুরু করে দিলে। আরে বাবা, উনি উকিল মানুষ, সন্দেহ করা, আশঙ্কা করা এসব হচ্ছে ওনাদের কাজের অঙ্গ। না রে অরূপ, অম্বিকা কাকুর কথার মধ্যে না যুক্তি আছে। প্রথমে আমার বিশ্বাস হয়নি, আমিও বিশ্বাস করিনি, কিন্তু কিন্তু যদি সব জিনিসগুলো পরপর তোরা জোড়া লাগাস তাহলে দেখবি একটা ফাঁদ পাতা হয়েছে। আর একবার যদি ওই ফাঁদে রূপম পা দেয় না, ওকে বাঁচানো যাবে না। বাবা, অম্বিকা কাকু এক্স্যাক্টলি কি বলেছেন? অরিন্দমের উইল সম্বন্ধে বলে, রায়চৌধুরী বাড়ির এই বিশাল সম্পত্তির অধিকারী একমাত্র রূপম। তার মানে সেজন্যই ওর প্রাণের ভয় আছে? বাবা, এত সহজ পুরো জিনিসটা? না রে, ব্যাপারটা সহজ নয়। কারণ রূপমের যদি কিছু হয়ে যায় তাহলে সমস্ত সম্পত্তিটা অনাথ আশ্রমে চলে যাবে। তাহলে ভয়টা কোথায়? আচ্ছা, তোদের মা হঠাৎ 7 তাড়াতাড়ি রূপমের বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, এই প্রশ্নটা তোদের মনে জাগলো না? কোনো সন্দেহ হলো? তার মানে তুমি বলতে চাইছো যে রূপমের বিয়ের সঙ্গে উইলের কোনো সম্পর্ক আছে? বিয়ের পর রূপমের যদি কিছু হয় তাহলে আইনত সমস্ত সম্পত্তি রূপমের বউয়ের পাওয়ার কথা। তার মানে আমার ধারণা একটা বিরাট ষড়যন্ত্র শুরু হয়েছে, আর বিয়েটা ওই ষড়যন্ত্রের একটা অঙ্গ। দাঁড়াও দাঁড়াও, রূপমের বউ যদি সম্পত্তি পায় তাতে মামুনির কি লাভ হবে? আরে ভুলে যাস না, রূপমের জন্য যে পাত্রী ঠিক হয়েছে, ওই যে ঝুমুর বলে মেয়েটা, সে মামুনিরই ক্যান্ডিডেট। আর সেই জন্যই রায়চৌধুরী বাড়িতে এরকম বিয়ের একটা বিরাট আয়োজন। ছি 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 ছি। বাবা, আমি এই বাড়িতে আর থাকতে চাই না। আমার ভালো লাগছে না এই বাড়িতে আর থাকতে। এত নোংরামি, এত লোভ। নিয়ে নিক না ওরা সব সম্পত্তি, কি আছে নিয়ে নিক সব। আমাদের তো দরকার নেই কোনো সম্পত্তির, ওরা নিয়ে নিক না সব। রূপমের তো কোনো দরকার নেই সম্পত্তির, ওর জন্য তো আমরা আছি, বলো তুমি? আমরা আছি তো নাকি? তুই ভুল করছিস। আমার ভয়টা কোথায় তুই বুঝতে পারছিস না তিতলি। সম্পত্তি কি পাবে না পাবে তার জন্য আমার এতটুকু মাথা ব্যথা নেই। আর ভয়টা অন্য জায়গায়। রূপমের বউকে যদি উত্তরাধিকার হতে হয় তাহলে রূপমকে তো এই পৃথিবী থেকে আগে সরে যেতে হবে। বাবা, এসব তুমি কি বলছো বাবা? আমি ঠিকই বলছি রে, আমি ঠিকই বলছি। আমার মন বলছে রূপমের এই বিয়েটা রূপমের মৃত্যু ফাঁদ। যাক, রক্তটা বন্ধ হয়েছে, এই অনেক। না হলে যে কি বিপদ ঘটতো কে জানে। আমার কোনো কষ্ট হচ্ছে না বাবা, আমার কোনো যন্ত্রণা হচ্ছে না। সে তো তোর মুখ দেখেই বুঝতে পারছি, কিন্তু তোর জন্যে আমাদের যে কতটা কষ্ট হচ্ছে সে কি তুই বুঝতে পারিস না মা? তুই নিজেকে এভাবে কষ্ট দিলে কি আমরা ভালো থাকতে পারি মা? কেন কেন তুই নিজেকে ভেবে কষ্ট দিচ্ছিস? আমি নিজে ইচ্ছে করে কিছু করছি না বাবা, আমাকে দিয়ে কেউ যেন এসব করিয়ে নিচ্ছে।